নার্সিং হোমে ভর্তির পরেই রোগীর হীরের আংটি উধাও। আর বহরমপুরের নামকরা নিবেদিতা হেলথ কেয়ারের এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়েছে। শারীরিক অসুস্থতার কারণে 30শে ডিসেম্বর রাতে নিবেদিতা হেলথ কেয়ারে ভর্তি হন বহরমপুরের খাগড়া এলাকার বাসিন্দা শ্যামল চক্রবর্তী। তার অভিযোগ, ভর্তির পর নার্সিং হোমের কর্মী আঙুলের 6টি আংটি খুলে নেয়, কিন্তু পরে তার পরিবারের লোককে 5টি আংটি ফেরত দেওয়া হয়েছে। একটি হীরের আংটি উধাও। বারবার অভিযোগ জানানো হলেও ওই নার্সিংহোম কর্তৃপক্ষ কোনো ব্যবস্থাই নেয়নি। ইতিমধ্যেই বহরমপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছে ওই ব্যক্তি। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। শারীরিক অসুস্থতার কারণে 30শে ডিসেম্বর রাতে নিবেদিতা হেলথ কেয়ারে ভর্তি হন বহরমপুরের খাগড়া এলাকার বাসিন্দা শ্যামল চক্রবর্তী। অভিযোগ, ভর্তির পর নার্সিং হোমের কর্মী তার আঙুলের 6টি আংটি খুলে নেয়, কিন্তু পরে তার ছেলেকে ডেকে 5টি আংটি ফেরত দেওয়া হয়। একটি হীরের আংটি ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ। আর ওই আংটির কথা সম্পূর্ণ অস্বীকার করে নার্সিং হোমের কর্মীরা। নার্সিং হোম কর্তৃপক্ষকে অভিযোগ জানানো হলে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয় 5টি আংটি ফেরত দেওয়া হয়েছে। বারবার অভিযোগ জানানো হলেও ওই নার্সিং হোম কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না। ইতিমধ্যেই বহরমপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন ওই ব্যক্তি। গত 30 তারিখ রাত্রির বেলায় আমার শরীর খুব খারাপ হয়, গ্যাস অম্বলে, শ্বাস প্রশ্বাস খুব কষ্ট। এই অবস্থায় বাড়ি থেকে আমাকে নিবেদিতা নার্সিংহোমে ভর্তি করা হয়। ভর্তির সময় আমার ঠিক পুরো সেন্স মতন ছিল না, শরীর খুবই খারাপ ছিল। ওরা আমাকে চেয়ারে করে লিফটে করে নিয়ে চলে গেল। যাওয়ার পর কিছুক্ষণ পর ড্রেস সব চেঞ্জ করালো, হাতের আংটি 6টা আংটি খুলে নিল, নিয়ে রেখে দিল। দেওয়ার পর কিছুক্ষণ পর পরবর্তী টাইমে আমার ছেলে যখন গেল আংটিগুলো দিবে বলে ডাকলো। ডাকার সময় আমাকে ছেলেকে দিল 5টা। ছেলে বললো তো 6টা থাকে। দিয়ে বললো না, এই যা আছে তাই। দিয়ে ছেলে বেশি কথা বাড়ায়নি, সঙ্গে সঙ্গে কমপ্লেন বুকে ওদের কমপ্লেন করে দেয়। কমপ্লেন করে দেয়। ওরা বললো আমি দেখছি, কিন্তু আজ পর্যন্ত কোনো কিছু ব্যবস্থা কিছুই করেনি। সিসিটিভিতে ছেলেকে যে 5টা দিয়েছে তার ফটো, তার পেন ড্রাইভ সব কিছু দেখে গিয়েছে বহরমপুর থানা থেকে। কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নাই। থানাতে অভিযোগ করেছি, জিডিও করেছি। যাবতীয় অফিসিয়াল যা যা করার, আমার যে আংটিটা বৈধ কেনা তার ডকুমেন্টস সব কিছু দেখিয়েছি। দেখানোর পর ওরা বলছে দেখছি, কিন্তু এখন পর্যন্ত কোনো দেখার কোনো ব্যবস্থা নাই। যে আমাদেরকে একটু টাইম দেন। ওনারা গত 2-3 দিন আগে বলেছিল যে 24 ঘন্টা টাইম দেন, 24 ঘন্টার মধ্যে আমরা ব্যবস্থা করব। কিন্তু ওনারাও 24 ঘন্টা পার হয়ে 72 ঘন্টা পার হয়ে গেল, এখন পর্যন্ত কোনো খবর নাই। তবে বহরমপুরের নামকরা এই নার্সিংহোমের ঘটনায় রীতিমতো শোরগোল পড়েছে। যদিও নার্সিংহোম কর্তৃপক্ষ জানিয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে, তদন্তে সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে নার্সিংহোম কর্তৃপক্ষ। আমাদের কাছেও আমাদের ম্যানেজার বাবুর কাছে একটা কোয়ারি এসেছিল এই ব্যাপারে, এবং সেটা ওরা একটা কমপ্লেন লজ করেছে। সেই ব্যাপারে আমরা নিজেরা অবশ্যই পুরোটা খতিয়ে দেখছি, এবং কতটা সত্যতা রয়েছে না রয়েছে সেটা তো আমাদের বলার এই মুহূর্তে খুব ডিফিকাল্ট। তো আমরা এটা যেহেতু ইনভেস্টিগেশন প্রসিডিউরের মধ্যে রয়েছে, এবং তারাও কমপ্লেন লজ করেছে, আমাদের দিক থেকে হসপিটালের দিক থেকে দেখে নেওয়া হচ্ছে কীরকম কী সমস্যাগুলো ছিল, যেহেতু আমাদের সিসিটিভি ক্যামেরার আন্ডারে আসে। তো সিসিটিভি ক্যামেরাগুলো আমরা চেক করে দেখছি, এবং ফার্দার পরবর্তীকালে যদি কোনো ইনভেস্টিগেশন হয় সেগুলো আমরা সহযোগিতা করব।
যদি পুলিশ ইনভেস্টিগেশন হয় সেটাও আমরা সহযোগিতা করবো, সেই আশ্বস্ত করেছি আমরা বাড়ির লোককে। এটা খুবই আনফর্চুনেট ঘটনা। আমাদের বিগত 4 বছর আমাদের হসপিটাল রান করছে, মানে সুনামের সঙ্গে রান করছে। এটা একটা আনফর্চুনেট ঘটনা ঘটেছে এবং তার কতটা সত্যতা রয়েছে সেটা নিয়ে আমরা সন্দিহান রয়েছি এখনো পর্যন্ত। এবার যতক্ষণ সত্যতা না আসছে সেটা তো বলাটা খুব ডিফিকাল্ট। তো আমরা কমপ্লেন হয়েছে, সেই কমপ্লেনের এগেনস্টে যা যা করণীয় সেগুলো আমরা দেখছি। বৈশালী বাঙালিয়ানায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি, জর্দৌসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সম্ভার। এছাড়া স্বর্ণচুরি, বালুচুরি, সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম, সিফোন, বাংলার তাঁত, জামদানি, লেহেঙ্গা, ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্ভার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী। তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা 168/1/A রবীন্দ্রনাথ ঠাকুর রোড, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9933104335।